সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনাদের উপস্থিতির জন্য আজকে আসলে আমাদের প্রতিবেশী একটা দেশ, তাদের আধিপত্যবাদে আমরা বারবার থমকে যাচ্ছি, বারবার বাধাগ্রস্ত হচ্ছি, আমাদের মানবাধিকার হুমকির সম্মুখীন হচ্ছে। আজকের আলোচনার বিষয়টা সেখান থেকেই, বর্তমান প্রেক্ষাপটে সুশাসন ও মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়। আজকে আমার মনে হয় হাদির মৃত্যুর পরে আমাদেরকে একটু ঘুরে দাঁড়ানো দরকার। আমাদের দেশ, ইন হাস্তা ওয়াতানাম, এই তো আমার জন্মভূমি, আমাদের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আজকে হয়তো একটি দল নেই, দলের প্রধান দেশ থেকে পালিয়ে গেছেন, কিন্তু বাকি দলগুলো তো আমরা রয়েছি। বিএনপি, জামাত, এনসিসি সহ অন্যান্য অনেক দল রয়েছে, তারা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে আগে ভালোবাসা উচিত, দেশটাকে রক্ষা করা উচিত। সেক্ষেত্রে আমাদের মানবাধিকারের উপরে জোর দিতে হবে। আজকে হাদির জানাজায়, আমি জিয়াউর রহমানের জানাজায় গিয়েছিলাম, তখন আই রিড ইন ক্লাস 10, বিশাল জানাজা দেখেছি। আজকেও একটা জানাজা দেখলাম, আমার মনে হয় সেই জিয়াউর রহমানের জানাজার কাছাকাছি চলে গেছে হাদির জানাজা। আমি হাদির জন্য দোয়া করি। সেটা সাহসী বক্তা, সাহসী মানুষ, মানে মনে হচ্ছে আমার কাছে বাংলাদেশে আরেক কবি নজরুল। এবং তার ভাগ্যটা কত ভালো, মরবো তো আমরা সবাই। আপনারা দেখেন তার কবরটা হয়েছে কবি নজরুলের কবরের পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। এতক্ষণে মনে হয় তার কবর শেষ হয়েছে। যাই হোক, তার আত্মার মাগফিরাত কামনা করি। যাই হোক, আজকে এই প্রোগ্রামে সফলতা কামনা করি। বিশেষ করে আপনারা সামনে যারা কয়েকজন গুণী ব্যক্তি রয়েছেন, আপনাদেরকে এই সংগঠনের পক্ষ থেকে আরমান চৌধুরী এবং আনোয়ার হোসেন অপু আপনাদেরকে সম্বর্ধিত করবে। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত কবি মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না। আজকে এই বাংলাদেশ মানবাধিকার সোসাইটি আপনাদেরকে নির্বাচিত করেছে, গুণীজন হিসেবে আপনাদেরকে সম্বর্ধিত করবে, আপনাদেরকে সম্মাননা প্রদান করবে। এটার আমি ভূয়সী প্রশংসা করি। এটা ভালো বিষয়। বাংলাদেশে গুণীজন সৃষ্টি করার জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এটা অত্যন্ত সুন্দর বিষয়। আপনারা যারা উপস্থিত হয়েছেন, প্রধান অতিথি সহ, সভাপতি সহ সবাই এবং সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন, এরাও আমার পরিচিত। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।